আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার ১ অর্থাৎ জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল সলভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল ২৪ এর এ। তো এখানে বলছে নিচের সম্পর্ক দ্বারা নির্ণীত এলাকা আলোচনা করো। তো এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। এই সম্পর্কটা কি সমাধান করে আমাদের হচ্ছে কি নির্ণীত এলাকাটা কি আলোচনা করতে হবে। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। তো এখানে সলিউশনে ধরি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো জটিল সংখ্যা এখানে z ইকুয়াল টু ধরলাম এক্স প্লাস কি আই ওয়াই। অতএব তাহলে এই যে সম্পর্কটা আছে এখানে দেওয়া আছে, তো এখানে z এর মান ধরলাম এক্স প্লাস আই ওয়াই। তো এখানে যেখানে যেখানে z আছে সেখানে সেখানে কি আমরা z এর মান কি এক্স প্লাস আই ওয়াইটা কি বসায় দেব। তাহলে এখানে যদি সে মানটা বসায় দেয়, এখানে z আছে, তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম। এরপর কি -1 লিখে দিলাম। ডিভাইডেড এখানে আছে z, তাহলে z এর মান কি বসাবো এক্স প্লাস আই ওয়াই। এরপর প্লাস আছে কি 1, প্লাস 1টা বসাই দিলাম। এরপর ইকুয়াল টু কি আছে 2, 2টা লিখে দিছি। তো এরপরে কাজটা কি করব আমরা, এখানে দেখেন এই যে এক্স আর হচ্ছে কি -1 এক জায়গায় আনবো। তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখি এক্স মাইনাস 1 প্লাস আই ওয়াই। তাহলে এটা কি কি আলাদা করে লিখলাম, এই দুইটা কি ব্র্যাকেটের ভিতর লিখলাম। এরপর ডিভাইডেড, এরপর এক্স প্লাস 1 এটা কি কি একসাথে লিখবো। তাহলে এক্স প্লাস 1 প্লাস কি আই ওয়াই। তাহলে মডুলাস দিয়ে দিলাম। এরপর কি ইকুয়ালিটি কি দিলাম 2 দিলাম। ঠিক আছে? তো এখন কি করব, মডুলাসটাকে আমরা হচ্ছে তুলে দিব। মডুলাসটাকে যখন উঠাই দেব তখন কি হবে, উপরে কি রুট হয়ে যাবে। এরপর হচ্ছে কি বাস্তব সংখ্যার উপর স্কয়ার প্লাস হচ্ছে কি কাল্পনিক সংখ্যার উপর স্কয়ার হয়ে যাবে নিয়ম অনুসারে। তো আমরা দেখেন কি করি, মডুলাসটা তুলে দিচ্ছি, দেওয়ার পরে কি এখানে রুট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটার উপর স্কয়ার হবে এক্স মাইনাস 1 এর উপর কি হোল স্কয়ার প্লাস হচ্ছে কি কাল্পনিক সংখ্যার উপর স্কয়ার, তাহলে কি ওয়াই স্কয়ার। এরপর ডিভাইডেড নিয়েছেও কিন্তু একই কাজটাই হবে, যেহেতু পুরোটার উপরে সাথে কি মডুলাস আছে। তাহলে এখানে কি করব আমরা, রুট দিয়ে দিব মডুলাসটা উঠে দেওয়ার জন্য। এরপর হচ্ছে কি বাস্তব সংখ্যার উপর কি হোল স্কয়ার, এই যে দিয়ে দিলাম, প্লাস হচ্ছে কি কাল্পনিক সংখ্যার উপর হোল স্কয়ার, তাহলে স্কয়ার দিয়ে দিলাম। এরপর এখানে কি ইকুয়াল টু 2 আছে, 2টাই থাকবে। তো এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের উভয় পাশে যদি এখানে দেখেন উভয় পাশে বর্গ আমরা পরে করব। তো এখানে আমাদের কাজটা কি, এখানে হচ্ছে এখানে আছে রুট ওভার এক্স মাইনাস 1 এর উপর কি হোল স্কয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কয়ার। তাহলে এই মানটা হচ্ছে যদি এই পাশে নিয়ে যাই ভাগ হিসাবে আছে, গুণ হয়ে যাবে। তাহলে 2 লিখলাম। এরপর এটা নিচেরটা এখানে কি গুণ হয়ে যাবে, তাহলে কি এক্স প্লাস 1 এর উপর কি হোল স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার। ঠিক আছে? তো এখন আমরা কিন্তু হচ্ছে উভয় পাশে কি বর্গ করে দিতে পারি। তাহলে উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হবে, তাহলে দেখেন উভয় পাশে যদি বর্গ করি, আমি একবারে করতেছি, যদি বর্গ করি এই পাশেও এই পাশেও, তাহলে কি এই স্কয়ার আর হচ্ছে কি রুট হচ্ছে কেটে যাবে। তাহলে এখানে আমাদের কি হবে, শুধু থাকবে কি এক্স মাইনাস 1 এর উপর কি হোল স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার। আর এখানে যদি বর্গ করি, পুরোটার উপর বর্গ করলে কি এখানে 2 এর উপরে কিছু নাই, তার মানে কি এর উপর বর্গ করলে কি 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এর উপর বর্গ করলে কিন্তু হচ্ছে কি 4 হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে এটার উপর যদি বর্গ করি তাহলে স্কয়ার আর রুট হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, শুধু হচ্ছে এক্স প্লাস 1 এর উপর কি হোল স্কয়ার প্লাস কি ওয়াই স্কয়ার কিন্তু থাকতেছে। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা লিখে দিলাম। এখানে সাইডে লিখতে পারি আমরা বর্গ করে। ঠিক আছে? তো এরপর আমরা কি করব, দেখেন এখানে হচ্ছে কিন্তু একটা সূত্রতে পড়তেছে এক্স সমান এ ধরি 1 সমান যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রতে পড়তেছে। তাহলে এখানে লিখে দেই এ স্কয়ার মাইনাস 2 এ বি 1 আছে, গুণ করলে কি এটাই হয়, প্লাস হচ্ছে কি বি স্কয়ার 1 এর উপর স্কয়ার করলে কি 1ই হয়। ঠিক আছে? এরপর প্লাস হচ্ছে কি ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এখানে 4 আছে, 4টা লিখে দিলাম। এরপর কি করব আমরা, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রতে পড়ছে। তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি 1 গুণ করলে কি এটাই হয়, প্লাস হচ্ছে কি বি স্কয়ার অর্থাৎ 1ই হয়
এরপর প্লাস ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে এই লাইনটা এরকম আছে, এরকমই দিব আমরা। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে কি 1 প্লাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে 4 এর সাথে সবগুলো গুণ আছে, তাহলে কি গুণ করে দেব, তাহলে 4x স্কোয়ার প্লাস 4 যোগ কত 8, অর্থাৎ 8x, 4 একে কত 4, অর্থাৎ 4, এরপর হচ্ছে কি 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই পুরো মানটাকে কি এই পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। তাহলে এগুলো প্রত্যেকটার আগে কি প্লাস আছে, তাহলে এগুলো কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এই পেজে হচ্ছে খুব বেশি জায়গা নেই, এই জন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি, এবং পরবর্তী পেজে গিয়ে কি করব দেখেন, এই মানটা আছে পুরোটাই লিখবো বাম পাশেরটা, এরপর ডান পাশের যত মান আছে বাম পাশে নিয়ে আসবো, নিয়ে আসার ফলে কি এগুলোর আগে কি মাইনাস হয়ে যাবে। তো আমি সেই কাজটা হচ্ছে পরবর্তী পেজে করব। তো চলুন এখন আমরা কি পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু পরবর্তী পেজে একই কাজটা করলাম, বাম পাশের মানটুকু এই পর্যন্ত ছিল, আর ডান পাশে ছিল এইটুকু মান। তো এইটুকু মান হচ্ছে বাম পাশে নিয়ে আসার ফলে কি প্রত্যেকটার আগে প্লাস ছিল, এগুলো কি মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে কি হয়েছে, 0 হয়েছে। তো এরপর আমরা কি করব দেখেন, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস 4x স্কোয়ার, তাহলে এই দুইটা হচ্ছে কি ক্যালকুলেশন করে কি হচ্ছে মাইনাস 3x স্কোয়ার হচ্ছে, মাইনাস 3x স্কোয়ার। এরপর হচ্ছে দেখেন এখানে 2x আছে, মাইনাস 2x, এরপর এখানে আছে মাইনাস 8x, তাহলে মাইনাস 2x আর মাইনাস 8x কি হয়, মাইনাস 10x হয়, তাহলে 10 মাইনাস 10x কিন্তু হয়ে গেল। এরপর দেখেন এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস 4y স্কোয়ার, তাহলে প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, তাহলে কি হচ্ছে মাইনাস 3y স্কোয়ার হচ্ছে, মাইনাস 3y স্কোয়ার। এরপর এখানে আছে 1, এখানে আছে মাইনাস 4, তাহলে 1 মাইনাস 4 করলে কি হচ্ছে মাইনাস 3 হচ্ছে। তাহলে সবগুলো কিন্তু ক্যালকুলেশন করে ফেললাম। এরপর কি এখানে কি ইকুয়াল টু 0। তো এরপর আমরা কি করব, উভয় পাশে কি মাইনাস দ্বারা হচ্ছে গুণ করব। তাহলে উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি সেক্ষেত্রে এখানে কি হচ্ছে 3x স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে কি 3y স্কোয়ার প্লাস হচ্ছে কি 3 ইকুয়াল টু এখানে কি 0। তাহলে এখানে লিখে দিতে পারি মাইনাস দ্বারা গুণ করে। ঠিক আছে, তো এখানে আমরা এরপর কি করব, উভয় পাশে কি 3 দ্বারা ভাগ করব। তাহলে উভয় পাশে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এখানে আছে 3 দ্বারা যদি ভাগ করি 3 কি কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে শুধু এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 10 ভাগ কি 3 ইন্টু হচ্ছে কি লিখতে পারি এক্স আছে, এক্স লিখতে পারি। এরপর হচ্ছে প্লাস হচ্ছে এখানে 3y স্কোয়ার আছে, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে শুধু y স্কোয়ার। এরপর আছে এখানে 3, নিচে যদি 3 দ্বারা ভাগ করি 3 কেটে গেলে এখানে কি থাকবে শুধু হচ্ছে কি 1 ইকুয়াল টু এখানে 3 দ্বারা যদি ভাগ করি 0কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কি 0ই কিন্তু হয়ে যাবে, তাহলে এখানে 0। তাহলে এখানে আমরা সাইডে লিখতে পারি 3 দ্বারা, উভয় পাশে 3 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, এখানে আমরা হচ্ছে সূত্রতে ফালানোর জন্য একটু টেকনিক খাটাবো। সেটা হচ্ছে কি দেখেন এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা লিখে দিলাম। এরপর এখানে কি করব আমরা, এখানে একটু হচ্ছে কি ভেঙে দেব, যেমন কিভাবে 2 ইন্টু এক্স 5 ভাগ হচ্ছে কি 3, এখানে 10 ভাগ 3 আসছিল, তো এটা হচ্ছে ভেঙে দিয়ে কিন্তু 2 ইন্টু 5 করলাম, আর নিচে কিন্তু 3 আছে, তাহলে 5 দোকানে কত হচ্ছে 10ই হচ্ছে, আর এখানে এক্স ছিল এক্সই আছে, সব কিছু ঠিকই আছে। এই লাইন থেকে এই লাইন শুধু আমরা একটু ভেঙে দিলাম। ঠিক আছে, সূত্রতে ফালানোর সুবিধার জন্য। এরপর হচ্ছে প্লাস দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে এক্সট্রা কিছু নিব, সেটা হচ্ছে কি 5 ভাগ 3 এর উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এক্সট্রা নিলাম এটা। তো এখানে দেখেন এটা হচ্ছে এখানে কিন্তু কোথাও নাই, এটা আমরা এক্সট্রা এমনি জোর করে এখানে নিয়ে এসেছি। তো জোর করে যেহেতু আনছি, এটার মানটা কত, 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, আর 5 এর উপর 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, তাহলে 25 ভাগ 9 প্লাসের 25 ভাগ 9, এটা কিন্তু আমরা জোর করে এখানে নিয়ে আসছি। তো এটাকে হচ্ছে মানে কি করবো আমরা হচ্ছে ভ্যানিশ করে দেওয়ার জন্য, অর্থাৎ সমতাতে আনার জন্য আমরা এখানে কি বিয়োগ দিয়ে হচ্ছে 25 ডিভাইডেড হচ্ছে কি 9 কিন্তু লিখে দেব। তাহলে এখানে দেখেন এখানে
স্কোয়ার যদি দুইটাতে করে দিই তাহলে এখানে 25/9 হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু 3, 25 ভাগ কত হচ্ছে 9, তাহলে এখানে প্লাসের 25/9 আমরা জোর করে নিয়ে আসলাম। সেজন্য এটাকে হচ্ছে সমতাতে আনার জন্য এখানে মাইনাসেরও 25/9 কিন্তু লিখে দিলাম, তাহলে দুইটা কিন্তু প্লাসের আর মাইনাসের কি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ দুইটাই কিন্তু সমান হয়ে গেল, যেহেতু প্লাসেরও নিছি মাইনাসেরও নিছি। এরপর এখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 ইকুয়াল টু কত 0, তাহলে 0 কিন্তু আমরা লিখে দিলাম। তো এখন আমাদের কাজ কি, এখন দেখেন এখানে x কে যদি a ধরি এবং 5/3 কে যদি b ধরি, তাহলে দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে এই সূত্রটি কিন্তু পড়তেছে। তাহলে এটা সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে এখানে লিখি a প্লাস b হচ্ছে কি 5/3 এর উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখেন আমরা কি করব, প্লাস এখানে আমরা এইটুকুর কাজ কিন্তু করে ফেললাম, এখন আমাদের এইটুকুর কাজটা হচ্ছে কি বাকি। তো এইটুকুর কাজ আমাদের কি হবে, দেখেন এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারটা আমরা আগে লিখে দিলাম। এরপর যদি আমরা হচ্ছে কি যে হচ্ছে এখানে -25/9 এরপর কি প্লাস হচ্ছে 1, এখানে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে -25 প্লাস হচ্ছে কি 9 ডিভাইডেড কত, এখানে হচ্ছে কত 9 হচ্ছে, তাহলে এখানে কত হবে -16 হচ্ছে কি 16 ভাগ হচ্ছে কি 9, তাহলে এটা কিন্তু হবে। তাহলে এখানে আমরা হচ্ছে লসাগু করে কি -16 ভাগ হচ্ছে 9 কিন্তু পাইলাম, এখানে ইকুয়াল টু কি লিখবো আমরা হচ্ছে কি 0 লিখে দেব। ঠিক আছে, তো এরপরে আমাদের কাজটা কি হবে, আমরা এখানে x প্লাস 5/3 এর উপর কি হোল স্কোয়ার আছে এটা কিন্তু দিয়ে দিলাম। এরপর আমরা সূত্রতে ফালানোর সুবিধার্থে এখানে ওয়াই স্কোয়ার উপর কি ওয়াই এর উপর স্কোয়ার আছে, তাহলে এখানে ওয়াই মাইনাস 0 এর উপরে আমরা কি হোল স্কোয়ার দিয়ে দেবো, তাহলে ওয়াই এর উপর ওয়াই স্কোয়ার করলে কি ওয়াই স্কোয়ারই হচ্ছে, -0 এর উপর স্কোয়ার করলে কি 0 হচ্ছে, তার মানে এটার কিন্তু ভ্যালু নাই, শুধু সূত্রতে ফালানোর জন্য আমরা এই লাইনটা করলাম, তাহলে এই লাইন আর এটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্যই নাই। ঠিক আছে, এরপর ইকুয়াল টু এখানে মাইনাস আছে, মাইনাস এই ভাষায় কি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যদি প্লাস হয়ে যায় তাহলে এখানে কি প্লাসের হচ্ছে 16/9 লিখতে পারি। তো এটাকে আমরা হচ্ছে একবারে যদি লিখি তাহলে 4/3 কিন্তু হচ্ছে লিখতে পারি, এর উপর স্কোয়ার করে দিলাম। এখন দেখেন এটা মাইনাস এর পাশে কি প্লাস হয়ে গেল, তো এখানে একটু হচ্ছে স্কোয়ার করলাম কেন, দেখেন এখানে 4 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কিন্তু 16ই পাচ্ছি, এরপর 3 এর উপর স্কোয়ার করলে কিন্তু 9ই পাচ্ছি, তাহলে মান কিন্তু আগেরটাই আছে, শুধু মাইনাস এর পাশে আসে কি প্লাস হয়ে গেল, আর এখানে কি স্কোয়ার করে দিছি এটা ভেঙে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, একটা সূত্র আছে যে সূত্রের সাথে এটা আমরা কি তুলনা করব, দেখেন সেই সূত্রটা হচ্ছে x প্লাস এইচ এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কি আর এর উপর কি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রের সাথে কিন্তু আমরা হচ্ছে তুলনা করব। তো এই সূত্রের সাথে তুলনা করলে দেখেন এখানে x প্লাস এখানে কি এইচ এর উপর কি হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই মাইনাস কে এর উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, সরি সূত্রটা হচ্ছে মাইনাস, এখানে হবে এখানে মাইনাস, তাহলে এক্স এখানে কি মাইনাস এইচ এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কি এক্স প্লাস এইচ এর উপর কি হোল স্কোয়ার আছে, এখানে দেখেন ওয়াই মাইনাস 0 এর উপর হোল স্কোয়ার আছে, এখানে ওয়াই মাইনাস কে এর উপর কি হোল স্কোয়ার আছে, এখানে কি আর এর উপর হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তো এখন আমরা এটা হচ্ছে কি তুলনা করব, তো এখানে হচ্ছে এইচ আর হচ্ছে এখানে হচ্ছে কে সমান, এই দুইটা কিন্তু হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে আর কিন্তু হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করব এখান থেকে, তো এটা কি আমরা তুলনা করে মানটা কিন্তু বের করতে পারবো। তো কিভাবে দেখেন, তো এখানে লিখি যে ইহা একটি বৃত্তের সমীকরণ ঠিক আছে নির্দেশ করে, তাহলে ইহা একটু কি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র হচ্ছে কি -5/3 এর আর হচ্ছে কি 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 4/3। তাহলে দেখেন
ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যার কেন্দ্র -5/3 আর হচ্ছে কি 0। তাহলে আমি এখানে বলেছিলাম যে এইচ আর হচ্ছে কে, এখানে হচ্ছে কি কেন্দ্র। তাহলে এখানে কেন্দ্রটা বের করতে গেলে তাহলে এইচ এর জায়গায় এখানে কি আছে 5/3, তাহলে প্লাসের 5/3 আছে, কিন্তু এখানে সূত্র থেকে -5 আছে। তাহলে এখানে সেজন্য কি মাইনাসটা নিয়ে আসলাম, তাহলে -5/3 কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, আর এখানে আরেকটা হচ্ছে কেন্দ্র, সেটা হচ্ছে কে, তাহলে এখানে ওয়াই মাইনাস কে, তাহলে ওয়াই মাইনাস এখানে কে সমান কি আছে 0, তাহলে এখানে কি 0টা লিখে দিলাম। এবং ব্যাসার্ধ সমান আমরা কি ধরছিলাম আর, তাহলে এখানে ব্যাসার্ধ সমান হচ্ছে কি ব্যাসার্ধ সমান আর যে আসলে, তাহলে এখানে কি সমানের এবারে ব্যাসার্ধ এখানে কি আর এর উপর হোল স্কয়ার, তাহলে এখানে 4/3 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে 4/3 কিন্তু ব্যাসার্ধ এখানে কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে চিত্রটা আগে দেখাতে হবে, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে যদি এটা যদি এক্স ধরি, এটা যদি এক্স প্রাইম ধরি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এখান থেকে -5/3 এদিকে মানটা আসবে, আসার পর কি একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এখানে যদি ধরি যে -5/3 বৃত্তের কেন্দ্র নির্দেশ করবে, তো এখানে কি -5/3 আর হচ্ছে কি 0 বৃত্তের কেন্দ্র নির্দেশ করবে, আর হচ্ছে ব্যাসার্ধ কি 4/3, তাহলে এখানে একটা ব্যাসার্ধ দিলাম, তাহলে এটা কি 4/3, তাহলে এটা কি দিতে পারি চিত্র নং কি 1। ঠিক আছে, তাহলে এই সূত্রের সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আমরা হচ্ছে এখানে কেন্দ্র আর হচ্ছে কি ব্যাসার্ধ কিন্তু নির্ণয় করলাম। তো আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন আমরা হচ্ছে এক্সাম্পল 24-এর বি সমাধান করব। তো এখানে বলছে নিচের সম্পর্ক দ্বারা নির্ণীত এলাকা আলোচনা করো। তাহলে এই সম্পর্কটা দেওয়া আছে, এটা দ্বারা কি আমাদের নির্ণীত যে এলাকাটা আছে এটা হচ্ছে আলোচনা করতে হবে। তো এটা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে, 16 সালে, 12 সালে, 10 সালে এবং কি 6 সালে কিন্তু এসেছিল। তো দেখেই বুঝতে পারছেন ম্যাথটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে দেখবেন, ম্যাথটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু প্রায়ই কিন্তু এসে থাকে। ঠিক আছে, তো এখানে বলছে যে মডুলার জেড মাইনাস আই ইকুয়াল টু মডুলার জেড প্লাস আই। তাহলে এটার কি এলাকা আলোচনা করতে হবে, নির্ণীত এলাকা আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এটা কিন্তু আমরা ধরে নিলাম আগের ম্যাথের মতো করে। তো এখানে আমাদের হচ্ছে দেওয়া আছে কি জেড মাইনাস আই ইকুয়াল টু মডুলাস কি জেড প্লাস আই। তাহলে এটা কিন্তু আমরা লিখে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমরা জেড সমান কিন্তু ধরে নিছি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে জেটার মান এক্স প্লাস আই ওয়াই বসে দেবো, এখানেও কি জেটার মানে এক্স প্লাস আই ওয়াই কিন্তু বসাই দেবো। তাহলে দেখেন আমরা সে কাজটাই করতেছি, যেটা আছে এখানে এক্স প্লাস আই ওয়াই বসাই দিলাম, মাইনাস আই আছে আই দিলাম, এরপর ইকুয়াল টু এখানে মডুলাস দিলাম, জেটার মান কিন্তু আই এক্স প্লাস আই ওয়াইটা বসাই দেবে, এক্স প্লাস আই ওয়াই প্লাস হচ্ছে কি আই। ঠিক আছে, তো বসাই দেওয়ার পর এখন কি করব আমরা, এখানে মডুলাস এক্স আছে এক্স দিলাম, প্লাস হচ্ছে এখান থেকে আমরা এখানেও কি আই আছে এখানেও আই আছে, তাহলে আই কিন্তু আমরা হচ্ছে কমন নেব, নেওয়ার ফলে এখানে কি থাকবে ওয়াই, মাইনাস এখানে কিছু নাই মানে কি ওয়ান আছে। ঠিক আছে, এরপর কি মডুলাস ক্লোজ করে দিলাম। এরপর এখানে দেখেন এক্স প্লাস এখান থেকে কি আই কি আমরা কমন নেব, তাহলে নেওয়ার ফলে এখানে কি থাকবে ওয়াই প্লাস কি ওয়ান কিন্তু থেকে যাবে। এরপর মডুলাস দ্বারা কি ক্লোজ করে দিলাম। তো এখন আমরা কি করব, মডুলাসটাকে কি উঠায় দেব। মডুলাসটাকে উঠায় দিলে কি হবে, উপরে একটা রুট হবে আর হচ্ছে বাস্তব সংখ্যার ওপর কি হোল স্কোয়ার প্লাস কি কাল্পনিক সংখ্যার উপর হোল স্কোয়ার হয়ে যাবে নিয়ম অনুসারে। তাহলে মডুলাসটাকে দেখেন এখানে উঠায় দিচ্ছি, দেওয়ার ফলে এখানে কি রুট হয়ে গেল, এরপর হচ্ছে বাস্তব সংখ্যার উপর স্কোয়ার প্লাস হচ্ছে কি কাল্পনিক সংখ্যার উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কি মডুলাসটা উঠাই দেব, দেওয়ার ফলে কি হবে এখানে রুট ওভার আসবে, আর এখানে কি বাস্তব সংখ্যার উপর স্কোয়ার প্লাস হচ্ছে কি কাল্পনিক সংখ্যার উপর কি হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন এরপর কি করব আমরা উভয় পাশে বর্গ করে দেব। তাহলে উভয় পাশে যদি বর্গ করি, তাহলে এখানে যদি স্কোয়ার করি, এখানে বর্গ স্কোয়ার আর হচ্ছে রুট কেটে যাবে, তাহলে শুধু এই ভেতরের মানটা থাকবে। এখানে যদি বর্গ করি, এখানে স্কোয়ার আর হচ্ছে রুটটা কেটে যাবে, কেটে যাওয়ার পর কি এখানে শুধু এই যে ভেতরে যে মানটা আছে সেটা থাকবে। তো আমরা
লাইনটা বেশি করতেছি না, শুধু হচ্ছে আমরা কি জাস্ট লিখে দিলাম এখানে স্কোয়ার আর রুট যেহেতু কেটে যায় তাহলে এখানে শুধু লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান কি হোল স্কোয়ার। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পাশে কি বর্গ করে। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম যে বর্গ করে, তাহলে কি আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন এক্স স্কোয়ার আছে, এখানে লিখলাম। এরপর এখানে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়তেছে। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে বসাই দিই এ স্কোয়ার মাইনাস টু এ বি, বি অর্থ কি ওয়ান, ওয়ানের সাথে এটা গুণ করলে কি এটাই হয়, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার অর্থাৎ ওয়ানের উপর স্কোয়ার করলে কি ওয়ানই হয়। এরপর ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসাই দিব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে পড়তেছে, তাহলে প্লাস দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি, বি সমান কি ওয়ান, ওয়ানের সাথে কি এটা গুণ করলেও এটাই হয়, প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, ওয়ান এর উপর স্কোয়ার করলে কি ওয়ানই হয়, সেজন্য কি ওয়ানই লিখে দিলাম একবার। এরপর দেখেন বাম পাশে যে মানগুলো আছে এটা আমরা লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস কি ওয়ান। এখানে বাম পাশে সব মান আমরা লিখে দিলাম। এখন ডান পাশে যে মান কয়েকটা আছে, তো এই মান কয়েকটা কি আমরা হচ্ছে কি বাম পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পরে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি সবগুলোতে কি প্লাস আসছে না, তাহলে সবগুলোর আগে কি মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা কি সমানের কি বাম পাশে বার করতেছি। তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস টু ওয়াই, এরপর কি মাইনাস হচ্ছে কি ওয়ান ইকুয়াল টু এখানে কি জিরো। তো এখন দেখেন এখানে কিন্তু প্লাসের এক্স স্কোয়ার আর মাইনাসের এক্স স্কোয়ার আছে, তাহলে এই দুইটা কিন্তু কেটে যাচ্ছে। এরপর হচ্ছে মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার, এই দুইটাও কিন্তু কেটে যাচ্ছে। এরপর কি আছে দেখেন এখানে প্লাসের ওয়ান এখানে মাইনাসের ওয়ান, এই দুইটাও কিন্তু কেটে যাচ্ছে। তো আমি হচ্ছে আপনাদের বোঝানোর সাথে কি কাটাকাটি করতেছি, পরীক্ষায় যখন আপনারা এই ম্যাথগুলো করবেন তখন কাটাকাটি না করাটাই আমার মনে হয় বেশি ভালো। ঠিক আছে, তো আপনাদের বোঝানোর জন্য আমি কাটাকাটি করতেছি। তাহলে এখানে কি থাকলো দেখেন মাইনাস টু ওয়াই, এখানে থাকলো কি মাইনাস টু ওয়াই, তাহলে কি থাকলো এখানে মোটে মাইনাস ফোর ওয়াই কিন্তু থাকবে ইকুয়াল টু কি জিরো। এখন আমরা মাইনাস ফোরটাকে যদি এই পাশে পার করে নিয়ে যাই তাহলে কি এখানে কি জিরোর সাথে কি ভাগ হয়ে কি জিরোই হয়ে যাবে। তাহলে আমরা এখানে ওয়াই সমান কি পাবো লিখি আমরা, অতএব ওয়াই সমান কি পাবো জিরো কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এই পেজে আমার জায়গা নেই চিত্র আঁকানো, সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। আশা করি এটুকুতে আপনারা কি সবাই বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি এখানে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বাদে যে পাশে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে অর্ধতল নির্দেশ করে। তাহলে দেখেন এটা কিভাবে আমরা চিত্র আঁকবো এটার। এখানে দেখেন এখানে এক্স, এখানে কি এক্স প্রাইম, এখানে হচ্ছে কি ওয়াই, এখানে কি ওয়াই প্রাইম। ঠিক আছে, তাহলে এখানে বলছে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বাদে, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা কি এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বাদে যে পাশে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে অর্ধতল নির্দেশ করে। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা। ঠিক আছে, তো এখানে যে পাশে কি মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে অর্ধতল নির্দেশ করে। তাহলে এখানে দেখেন একটা অর্ধতল আঁকতেছি এখানে, এখানে দেখেন ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে কি অর্ধতল লিখে নিলাম। এখানে কি দেখেন ওয়াই ইকুয়াল টু জিরো রেখা, ওয়াই ইকুয়াল টু জিরো রেখা কি বাদে, ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বাদে যে পাশে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে অর্ধতল অবস্থিত। তাহলে দেখেন এখানে কি মূল বিন্দু অবস্থিত, তার কি বিপরীত দিকে কিন্তু অর্ধতল অবস্থিত। যদি বলতো যে মূল বিন্দুর দিকে হচ্ছে অর্ধতল অবস্থিত, তাহলে কিন্তু এই চিত্রটা কিন্তু এদিকে হয়ে যেত। ঠিক আছে, এদিকে কিন্তু হচ্ছে অ্যারো চিহ্নটা অর্থাৎ কি তীর চিহ্ন যাই বলেন না কেন এটা কিন্তু হয়ে যেত। যেখানে বলছে যে তার বিপরীত পাশে অর্ধতল অবস্থিত, তাহলে এখানে কি এর বিপরীত পাশে কি অর্ধতলটা অবস্থিত। ঠিক আছে, বিপরীত পাশে কিন্তু অর্ধতলটা অবস্থিত, দেখেন এখানে বিপরীত দিকে কিন্তু অর্ধতল অবস্থিত বিপরীত দিকে। তাহলে যদি বলতো যে তার হচ্ছে কি মূল বিন্দুর দিকেই কিন্তু অর্ধতল অবস্থিত, এটা যদি বলতো তাহলে কিন্তু এই দিকে হতো অ্যারো চিহ্নটা। এখানে বলছে বিপরীত দিকে অর্ধতল অবস্থিত, সেটা কি এই মূল বিন্দুর হচ্ছে বিপরীত দিকে অর্ধতলটা কি অবস্থিত। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছে। তো এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।